আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে কলম করে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, আবার সেই কলমের সাথেই একটা গাঁথনি করা হয়েছে, সাপোর্ট গাঁথনি যাকে বলে। সেই সাপোর্ট গাঁথনির সাথে আবার দরজা লাগানো হয়েছে, অর্থাৎ চৌকাঠ লাগানো হয়েছে। এভাবে যদি দ দরজা লাগানো হয় তাহলে ওই কলমটা কখনোই কাটা পড়ে না। ওই গাঁথনির থেকে সামান্য একটু ইটে কেটে তারপরে দরজার চৌকাঠটা লাগানো হয়। যদি আপনারা কখনো বিল্ডিং করেন বা বাড়ি করেন তাহলে অবশ্যই সাপোর্ট গাঁথনি হিসাবে এরকম একটা গাঁথনি দিবেন। দেওয়ার পর আপনারা এভাবে চৌকাঠ লাগিয়ে রাখবেন। তাহলে আপনার ওই কলমটা ঝুঁকিপূর্ণ হবে না, এমনকি ওই বিল্ডিংটাও ঝুঁকিপূর্ণ হবে না। দর্শক, সর্বপ্রথম আপনারা এইভাবে কাজ করবেন। দর্শক, এখানে দেখুন কত সুন্দর করে চৌকাঠ লাগানো হয়েছে, আবার এই পাশে প্লাস্টার করা হয়েছে। এখানে বোঝাই যাচ্ছে না যে কলমটা কত বড় আর কি রকম সাইজ, এরকম বোঝা যাচ্ছে না। তবে এই পাশে প্লাস্টার করা হয়নি বোধহয়, বোঝা যাচ্ছে যে কলমটার সাথে একটা গাঁথনি করা আছে। দর্শক, এইভাবে কাজ করলে কখনোই কোনো মহাজন বা কোনো কন্ট্রাক্টরের বকাঝকা খাওয়া লাগবে না। দর্শক, আপনারা যখন বাড়ি করবেন মাথার মধ্যে খেয়াল রাখবেন, যদি এইরকম কলম পড়ে, বেশিরভাগ সময় বিল্ডিংয়ে কলমের সাথে দরজা পড়ে, তবে এভাবে সাপোর্ট গাঁথনি হিসেবে দেবেন, তাহলে আপনার ওই কলমটা কাটা পড়বে না। দর্শক, সর্বপ্রথম একটা কথাই বলি আমি, এখানে দেখুন যে আরও একটি দরজা আছে, সেখানে গাঁথনি করা আছে কলমের সাথে সাপোর্ট গাঁথনি। এভাবে যদি থাকে সাপোর্ট হিসেবে তাহলে রাখা যায়। এই যে দেখুন বেলকনিটাও, যে বেলকনির কাজ চলমান চলতেছে। দর্শক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।